মার সেবা করতে গিয়ে ওয়াইফ, স্ত্রী, সন্তান যা আছে সবার। মনে রাখবেন, প্রত্যেকটি বাবা মা হচ্ছে এক একজন এক একটি বট গাছ। আর এই বট গাছ নামক ছায়া যেদিন আপনার মাথার উপর থেকে সরে যাবে, সেই দিন দেখবেন এই তীব্র রোদ আপনাকে জ্বলসে দিবে। গর্ভধারণী মাকে সেবা করার অপরাধে স্বামীকে ছেড়ে গেলেন এক স্ত্রী। মা পঙ্গু, তিনি হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না ঠিক মতো। সেই মাকেই সেবা করার অপরাধে ছেলের বউ ছেলেকে ছেড়ে চলে গেছে। এটি একটি নজিরবিহীন ঘটনা যে মাকে সেবা করার অপরাধে স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে যায়। এমন একটি ঘটনা ঘটেছে গাজীপুরে। আরিফ তার মাকে সেবা করার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে একেবারে চলে যায়। আরিফের বাবা অনেকদিন আগে মারা যান। আর মারা যাওয়ার পরে এই মা তাদের 3 ভাই বোনকে কাঁচা মালের ব্যবসা করে তারপরে 3 সন্তানকে তিনি তিলে তিলে বড় করেছে। এক সন্তান বউকে নিয়ে আলাদা থাকে, আরেক সন্তান মাকে ভালোবেসে মার সাথেই থাকে। কিন্তু মাকে সেই ভালোবাসা তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। তিনি তার সংসার হারিয়েছে, তার পরিবার হারিয়েছে। কিন্তু তারপরেও তার ভিতরে নেই কোনো আফসোস, নেই কোনো অনুশোচনা। কারণ তিনি চায় একটা বউ গেলে তিনি 10টা বউ পাবে, কিন্তু মা গেলে আর মা পাবে না। সেই কারণে তিনি এখনো খুশি, এখনো তিনি স্যাটিসফাই যে তার মা তার সঙ্গে আছে, তার মা জীবিত আছে, তিনি তার মার সেবা করতে পারে। এই মা কিন্তু জন্ম থেকে পঙ্গু নয় কিংবা জন্ম থেকে অসুস্থ নয়। কিছুদিন আগে ওনার চুলকানি হয়, আর এই চুলকানি থেকে আস্তে আস্তে এটি বড় আকার ধারণ করে। বিভিন্ন ডাক্তার কবিরা দেখিয়ে যখন ভালো হচ্ছিল না, তখন এলাকাবাসীর পরামর্শে তিনাকে নিয়ে যাওয়া হয় পঙ্গু হসপিটালে। আর পঙ্গু হসপিটালের ডাক্তাররা তার পাও দেখে বলে, এই পাও আর রাখা যাবে না, কেটে ফেলতে হবে, অন্যথায় পুরো শরীরে এই রোগ ছড়িয়ে পড়বে। তাই তিনি ডাক্তারের পরামর্শে এক পর্যায়ে তার 2টি পাও কেটে ফেলে। আর সেই থেকেই আরিফ প্রতিনিয়ত তার মার সেবা যত্ন করতে থাকে। আর এটাই যেন কাল হলো আরিফের জীবনে। অন্যদিকে আরিফের স্ত্রী যিনি, তিনিও কোনো না কোনো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে। কারণ তিনি মা ছাড়া দুনিয়াতে আসতে পারেনি। আজ তার শাশুড়ির সেবা করার কারণে তিনি তার স্বামীকে ছেড়ে একেবারে চলে গেছেন। ভবিষ্যতে হয়তো এমনও হতে পারে তিনি যখন মা হবে, তিনি যখন অসুস্থ হবে, সেই সময় তার সন্তানরা তাকে ডাস্টবিনে ফেলে চলে যাবে। আজকের এই ভিডিওতে সেই আরিফকে সেলিউট জানাই যে তিনি এই পরিস্থিতিতেও তিনি তার মাকে ভুলেননি, মার পাশ থেকে তিনি সরেননি। প্রয়োজনে তিনি স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রীকে একেবারে ছেড়ে দিবে, কিন্তু মাকে তিনি ছাড়তে পারবেন না। বর্তমান সমাজে যেখানে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে বউ বাচ্চা নিয়ে ফুর্তি করে, সেই জায়গায় আরিফের এই ঘটনা নজিরবিহীন হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে সমাজে। মা একটি ভালোবাসার নাম, মা একটি আদরের নাম, মা একটি স্নেহের নাম। এই মা না থাকলে আমরা কেউই এই পৃথিবীতে আসতে পারতাম না। মা হচ্ছে পৃথিবীতে আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত। আর সেই নিয়ামতকেই আমরা প্রতিনিয়ত পাও দিয়ে ধূলিসাৎ করে দিচ্ছি। মনে রাখবেন, প্রত্যেকটি বাবা মা হচ্ছে এক একজন এক একটি বট গাছ। আর এই বট গাছ নামক ছায়া যেদিন আপনার মাথার উপর থেকে সরে যাবে, সেই দিন দেখবেন এই তীব্র রোদ আপনাকে জ্বলসে দিবে। যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আরিফের জন্য কমেন্ট বক্সে সবাই দোয়া করে যাবেন। প্রত্যেকটি মায়ের কোলে যেন আরিফের মতো সন্তান জন্মগ্রহণ করে। কোন মা যেন এভাবে পঙ্গু হয়ে অবহেলিত না হয়। সব সন্তানরাই যেন এইভাবে আরিফের মতো করে মাকে ভালোবাসে। মায়ের জন্য সন্তানের এই ভালোবাসা দেখে আপনার মতামত কি, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন।